আসসালামু আলাইকুম। মধ্যবিন্দু নির্ণয় দেখো এ নাম্বারে তোমাদের আজকে হোমওয়ার্কের যে কাজ দেওয়া আছে সেটা দেখো। এখানে এক নাম্বার অঙ্কটাতে দেওয়া আছে এ সমান 3.7 এবং বি 3.9, এই দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে এ বি এর দূরত্ব মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে। তাহলে এ সমান 3.7 এবং বি বিন্দু সমান 3.9, এই দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে মধ্যবিন্দু নির্ণয়ের জন্য তোমরা একটা চিন্তা করবা যে নতুন বিন্দুটা হচ্ছে x1 সমান ভুজ। এটা তো তোমরা সবাই জানো যে x1 সমান হচ্ছে নতুন বিন্দুটি x1 এবং y1 এ আমরা রূপান্তর করতে পারি। মনে করি নতুন বিন্দু হচ্ছে x1 এবং y1। তাহলে পরে এখানে 3 এখানকার ভুজ 3 প্লাস এখানকার 3 নিব, দিয়ে একে 2 দ্বারা ভাগ করবো। তাহলে কত হবে? ভুজ হচ্ছে আমাদের নতুন বিন্দুর ভুজ হচ্ছে 6/2 সমান 3। আর হচ্ছে y1 সমান হচ্ছে কত? দেখো এটা হচ্ছে কি 7 যোগ 9, এন আছে 9। তাহলে হচ্ছে এটা হচ্ছে কোটি হচ্ছে তোমার 7, এখানকার 7 আর এখানকার 9, এটাকে 2 দিয়ে ভাগ করবো। তাহলে কত হয়? দেখো 16/2 সমান হচ্ছে 8। তার মানে আমাদের নতুন বিন্দুটা হচ্ছে, অতএব মানে বিন্দু নতুন বিন্দু ধরো আমরা সি ধরি, সি বিন্দুটা হবে তোমার 3 এবং 8, এটা হবে অ্যান্সার। ওকে, এইভাবে তোমরা বাকিগুলো সব করতে পারো। তারপর হচ্ছে তোমার 2 নম্বরটা দেখো। 2 নম্বর আছে তোমার বি সমান, বি হচ্ছে তোমার 4, 5 আর হচ্ছে 9, 4। ওকে, এটা হচ্ছে আমাদের বি এর হচ্ছে তোমার ওই একই সিস্টেমে তুমি x1 ধরো, x1 এটা হচ্ছে তোমার সি বিন্দু এটা। তাহলে পরে x1 সমান হচ্ছে তোমার 4 প্লাস এখানকার 9/2। তার মানে কত হবে? এখানকার x প্রথমটা আর এখানকার প্রথমটা, বুঝছো, এই দুইটা ভুজ, এই ভুজের যোগফল করে 2 দিয়ে ভাগ করবো। ভুজের যোগ করলে কত হয়? 13 আর হচ্ছে 2 দিয়ে ভাগ, তার মানে 6.5। ওকে, আর y1 হচ্ছে তোমার, দেখো এখানে হচ্ছে তোমার কোটি আছে না, 5 প্লাস 4/2 সমান কত হবে? 9/2 সমান হচ্ছে কত? এখন হচ্ছে 4.5। দেখছো, তাহলে পরে হচ্ছে নতুন বিন্দুর আমরা যে পাইলাম সেটা হচ্ছে তোমার নতুন বিন্দু ধরে পি পেয়েছি, x1 y1 সমান আমরা লিখতে পারি যে 6.5 আর হচ্ছে 4.5। ওকে, 4.5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 2 নাম্বার এটা হয়ে গেল। এখন আমরা তোমাদের 3 নাম্বারটা এরপরে পৃষ্ঠায় করে দেবো, তোমরা কিন্তু খেয়াল রাখবে। তাহলে 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে কি লেখা আছে তোমার, পি সমান দেওয়া আছে, পি সমান দেওয়া আছে 4, 5 আর কিউ সমান দেওয়া আছে তোমার 5, 3। তাহলে তুমি খুব ইজিভাবে দেখো করতে পারো যে x1 সমান হচ্ছে তোমার এখানকার প্রথমটা যোগ করো, 4 যোগ 5/2 সমান হচ্ছে কত? 9/2 সমান হচ্ছে 4.5। ওকে, এটাকে ভাগ করে দেবে, ক্যালকুলেটর ইউজ করে করতে পারো, সমস্যা নেই। y1 সমান হচ্ছে কত? 5 যোগ এখানে আছে 3/2 সমান হচ্ছে 5 আর 3 তে কত? 8/2 সমান হচ্ছে কত? 4। তার মানে হচ্ছে কি নতুন বিন্দু হচ্ছে, তুমি কিউ ধরো বা যে কোনো একটা বিন্দু ধরে করো, সমস্যা নেই। ধরো আর দিলাম, কত হবে? যে 4.5 আর হচ্ছে 4। ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার। আর 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারে তোমাদের আছে কি যে সি সমান 9, সি সমান আছে 9, 4 আর হচ্ছে তোমার ডি সমান আছে 4, 9। তাহলে এখন দেখো অতএব তাহলে x1 সমান কি ধরবো আমরা? এই 9 আর 4, 9 যোগ 4/2
সমান হচ্ছে 13/2 সমান হচ্ছে 6.5। আর এটা হচ্ছে y1 সমান 4.9, এখানকার 4 আর এখানকার 9/2, এটা হচ্ছে তোমার 13/2 সমান হচ্ছে 6.5। তাহলে দেখো অতএব নতুন বিন্দু যেটা পেলাম আমরা হচ্ছে ধরো আমরা নতুন বিন্দু পেয়েছি, তার মানে হচ্ছে 6.5 আর হচ্ছে 6.5 হচ্ছে দুইটাই মান 6.5, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই চারটি তোমাদের হোমওয়ার্ক কমপ্লিট করে তোমরা তোমাদের যথাযথই করবে এবং আমার এই পেজ বা ফেসবুক তোমার সাবস্ক্রাইব করবে, আমরা আশা করি যে। আল্লাহ হাফিজ।